সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসার ও আশীর্বাদে আমি খুব ভালো আছি। আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর জানলা খুলে বাইরের প্রকৃতিটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে সেরকম রোদও হয়নি, দেখছি মেঘলা মেঘলাই করে আছে। বর্ষা পড়বে এবার মনে হচ্ছে, এতদিন তো পড়েনি, এবার মনে হচ্ছে বর্ষাটা লেগেছে। এবার প্রায় দিন দেখছি বৃষ্টি হচ্ছে। আকাশটা দেখো বেশ মেঘলা মেঘলা করে আছে সকাল থেকেই। আর এই যে বাড়িতে দেখো দুটো নারকেল গাছ রয়েছে, আর একটা ছিল সেটা কেটে দেওয়া হয়েছে। তো এই দুটো নারকেল গাছে মাঝে মাঝে নারকেল ধরে। আর এই যে নিচে চলে এলাম, এই যে গাছগুলোকে একটু একটু জল দিচ্ছে। এগুলোকে প্রতিদিন জল দেওয়া যায় না, একদিন দুদিন পর পর দিয়ে এগুলোকে জল। এগুলো নিয়ে এসেছি হলো 5-6 দিন হলো। তো ভালোই দেখছি সতেজ হয়ে গেছে, মানে লাগিয়েছি গাছগুলো ওই মানে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এগুলো দেখো 3-4টে বেশ পাতা, নতুন পাতা বেরিয়েছে আনার পর। জানো তো বন্ধুরা, এই মানি প্ল্যান্ট গাছটা না আমি প্রথমে একটা বোতলের মধ্যে রেখেছিলাম, মানে বোতলে শুধু জল দিয়ে রেখেছিলাম। তো কোনো গ্রোই করছিল না, যেমনকার সেরকমই ছিল। তো আমাদের বাবার বাড়িতে দেখলাম যে মাটির মধ্যে দেওয়া রয়েছে, এরকমভাবেই গ্রিলে দেওয়া আছে, বেশ গ্রিলে বেশ উঠছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তো বেশ মাটির মধ্যে দিয়ে গ্রো করছে, তাই আমি ভাবলাম আমিও এইভাবে করে দেখি। বাড়ি থেকেই নিয়ে এসছি এই গাছটাও। তো দেখছি হ্যাঁ ঠিক 2-3 দিন পর পরই দেখছি একটা করে নতুন পাতা গজাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এগুলো যদি গ্রিলের মধ্যে দেওয়া হয় না, বেশ ভালো লাগে দেখতে। আর মাম্মামকে খাইয়ে দিলাম, আমি চাটা খেয়ে নিলাম, দিয়ে ওপরে চলে এলাম। ওপরটা ঝাঁট দেবো, মুছবো এবার। আর ওপরটা না প্রতিদিন আমি মুছি না, একদিন পর পর মুছি। আর ঝাঁটটা প্রতিদিনই দিই, আর ওপর একদিন পর পর মুছি, কারণ সেরকম ওপরে কেউ আসা যাওয়া তো করে না, ওই জন্য আর প্রতিদিন মুছি না। তাই একদিন পর পর মুছি, আর ঝাঁটটা প্রতিদিন দিয়ে যাই। তো কালকেও মুছেছিলাম, তো আজকেও মানে মন হলো যে মুছে দিই, কারণ টাইমটা রয়েছে ওই জন্য। যেদিন টাইম থাকে না সেদিন আর মুছি না, ওই একদিন পর পরই মুছি। আম্মামা এসে জ্বালাতন করছে উপরের মধ্যে। তো ওকে বললাম খাটের মধ্যে চাপ দিই, দেখ জানলা দিয়ে কে কী করছে, কারণ জানলার পাশে একটা পুকুর আছে, তো পুকুরে অনেকজনে স্নান করে, তারপর হাঁসগুলো চড়ে, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেও বসে বসে। তো ওকে বললাম যে ওইগুলো কর, আমি ঘরটা ঝাঁট দিয়ে দিই, মুছে দিই, তারপর নিচে চলে যাব, মামামের খাবারটা করব, তারপর আমি মুড়ি টুড়ি খাবো। সকালে একবার দিয়েছি ওকে পিডিয়াশিওর দিয়েছি দুধের মধ্যে। আর এরপর দেবো খিচুড়ি, একটা ডিম সিদ্ধ দেবো আর খিচুড়ি দেবো। তো খিচুড়িটা বানাবো ঘরটা মুছে নিয়ে গিয়ে। মামামকে এই 10টার সময় হয় খিচুড়ি খাওয়াই, না হলে ডালিয়া, না হলে ওই যে সব সবজি সেদ্ধ করে খাওয়াই। তো ডালিয়াটা এই 2 দিন শেষ হয়ে গেছে, তাই খিচুড়ি খাওয়াচ্ছি। কালকে সব সবজি সেদ্ধ করে খাইয়েছিলাম, তো এরকম করেই খাওয়াই। ডালিয়াটা আনতে হবে, শেষ হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা যা আছে না, দারুণ সত্যি, বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, হতে পারে মনে হচ্ছে, মেঘলা মেঘলা করে আছে। তো চলো ঝটপট ঘরগুলো মুছে নিই। আমার রুমটা হয়েছে, পাশের রুমগুলো সব মুছে নেব, তারপর চলো তোমাদের সাথে আবার গল্প করব। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাতে সেটা ভুলবে না। তো যারা এতদূর আমার ভিডিওটা দেখলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের ফ্যামিলিতে আজকে নতুন তাদেরকে জানাই ওয়েলকাম। আর যারা আগে থেকেই আমার ভিডিও দেখছো বা আমার ফ্রেন্ডে আছো তাদেরকে আর কি বলবো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে। তো দেখো মাম্মাম বই নিয়ে একবার বসেছিল, পড়া তো করলো না, খালি দুষ্টুমি করলো। তারপর এই যে বাইরে দিয়ে এলাম, এই যে এখানটা একটা গাড়ি রাখবে, ওই জন্য জায়গা ঠিক করছে, মানে ঠিকঠাক করছে, কি কোথায় রাখবে, কিভাবে রাখবে, সব ঠিকঠাক করছে। বাঁশ দিয়ে ওই যে টিন দিয়ে করবে এটা। গাড়িটা রাখার জায়গা নেই, তো ওই জন্য একটা তো জায়গা করতে হবে, ওই জন্যই বাবা বললো যে এখানটাতেই করা হবে। তো এই যে যেগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে দেবে। তোরা মাপগুলো নিচ্ছিল। আর তারপরেই দেখি এই যে ইলেকট্রিক বিল এসছে। তো বাবার মাথায় তো হাত বিল শুনে, কারণ প্রতিবারই এরকমই আসে, প্রতিবারই একই আসে, এরকম 4,000 টাকা করেই আসে, মানে আমাদের 3 মাস পর পর আসে। তো 4,000 টাকা এসছে, তাই মাকে যে দেখাচ্ছি, মা দেখছে। আর ওই যে বাইরে গেছিলাম, ওই যে গাড়িটা রাখবে ওই জায়গা করছে, ওখানে গেছিলাম, তা শুনে এলাম কাদের কত বিল এসছে, সেগুলো মাকে বলছিলাম, এদের এত এসছে, ওদের এত এসছে। তো বলছে আচ্ছা।
আর মায়ে দেখো সবজি কাটছে। আর এবার আমি মুড়িটা খেয়ে নেব, তারপর মাম্মামকে খাওয়াবো। এখন 9:30 মতো বাজছে, তো তা আমি খেয়ে নেব, তারপর মাম্মামকে খাওয়াবো। আর যেদিন কারেন্টের বিলটা আসবে সেদিন বাবা তো খেপে যাবে, মানে বিল শুনে তো খেপে যাবে একদম, বলবে এই এত ফ্যান চালিও না, এত এত মোটর চালিও না, হ্যান ত্যান, মানে কত রকম কথা বলবে বাবা। তারপরে ব্যাস ভুলে যাবে দুদিন পর। আর এই যে মাম দেখো জামাটা আমার ভিজিয়েছিল, তাই জামাটা একটু চেঞ্জ করে দিলাম, ওকে খাইয়েও দিয়েছি। আর এবার বললাম যে চলো পাশের বাড়িতেও আছে ওর সঙ্গী, সব খেলা করে একসঙ্গে, তাই বললাম চলো দিয়ে আসি। আর ওই যে বোতলে একটু গ্লুকন্ডি করে দিয়েছি, বললাম যে খেলবে আর একটু করে খাবে, তো ওকে দিয়ে আসি, নাহলে ও রান্না করতে দেবে না, বদমাশ করবে। আর আমি গরমে রান্না করব, ওখানেই বসে থাকবে, বদমাশ করবে। তার মানে ওকে একটু দিয়ে আসি, ও একটু খেলা করুক, তারপর বাড়ি আসবে। তো ওকে দিয়ে আসার পর এইদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই যে শাকটা কিন্তু হয়ে গেছে, আর এই যে মাছগুলো কষছি, আর এই যে কুমড়ো দিয়ে আমড়া দিয়ে আম দিয়ে টক হবে। তো টক কাদের কাদের বাড়িতে হয়, আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই টক হয়, এমন কোনো দিন নেই যে টক হয় না, চাটনি হলেও টক কিন্তু চাই। আর এদিকে মা দেখো মশলাগুলো করে দিচ্ছে, শিলে বেটে দিচ্ছে, কারণ আমাদের মিক্সির ছোটো জারটা থাকে না, ওটা ভেঙে গেছে, তো ঠিক করানো হয়নি, তাই এই যে শিলে বেটে দিচ্ছে। আর আমি বলি শিলে অল্প একটু মশলা তো শিলে বেটে দিলেই ভালো হয়, মিক্সিতে বেশ আমার পছন্দও হয় না। তো মা এদিকে মশলাগুলো করে দিচ্ছে, আর আমি এদিকে রান্নাটা করছি। আর এই যে পেঁয়াজগুলো ভাজছি, এটা মাছ ভাজা হবে আজকে। এর মধ্যে বেশ টমেটো দিলে ভালো লাগে, কিন্তু টমেটো এখন নেই। আর এই যে কাঁচা কলাইয়ের ডালটা হয়ে গেছে। আর এদিকে শাক, বাবার জন্য যে ঝোলটা, বাবার আলাদা করে ঝোল করে দিই, কারণ বাবার তখন শরীরটা খারাপ, ঝোল টোল মানে মশলা দিয়ে বেশি খাওয়া যাবে না, ওই জন্য বাবার ওই যে হালকা করে ঝোল করে দিয়েছি। শাকটা হয়েছে আলু সিদ্ধ, আর মাম্মামের আর বাবার জন্য আলাদা করে রেখে দিয়েছি, কারণ বাবা লঙ্কা খাবে না, তো মাম্মামও খাবে না, ওই জন্য বাবার আর মাম্মামের আলু সিদ্ধটা আলাদা করে রেখে দিয়েছি। তো রান্না অলরেডি হয়ে গেছে। তারপর দেখো গ্যাস ট্যাস মুছে তারপরে উপরে চলে এসেছি, মাম্মামকে স্নান করিয়ে দিলাম, আর এবার আমি স্নান করব। এদিকে আবহাওয়া এতটাই ভালো, কিন্তু গরমটা কিন্তু রয়েছে, মানে সে বৃষ্টি যতক্ষণ না হবে না, পরিবেশটা ঠান্ডা হবে না, কেমন একটা হয়ে আছে। তো আমার তো ভীষণ গরম করছে, স্নান টান করে ফেলি তাড়াতাড়ি। মাম্মামকে স্নান করিয়ে দিলাম, ওকে একটা মোসাম্বি কেটে দেবো, বসে বসে খাবে, আর আমি সেই ভাগে স্নানটা করে নেবো, নাহলে তো দুষ্টুমি করবে, ওকে একটা কিছু দিতে হবে, তবে ও শান্ত হবে। আর আমাকে বলছে যে মা তুমি স্নান করবে, আমাকে একটু ফোনটা দিয়ে যাবে, আমি বুবু দেখবো, মানে ওই কার্টুনগুলো দেখবে, হচ্ছে কার্টুন দেখবো, আর আমি মোসাম্বি খাবো। আমি বললাম চলো ঠিক আছে, তাই করবে। তো জামাটা পরিয়ে দিয়ে চুলটা আঁচড়ে দিচ্ছি, তারপর মোসাম্বিটা কেটে দেবো। আর আজকে ভাবছি সন্ধ্যাবেলায় ওই বাড়ি যাবো, মামামকে তো ভাত খেয়েই পাঠিয়ে দেবো, বাবা নিতে আসবে, তো ওকে ভাত টাত খাইয়ে ওকে পাঠিয়ে দেবো। আর দাদা তো নেই, দাদা মামার বাড়ি গেছে, তো দাদা ওই জন্য নিতে আসতে পারবে না। বাবা বললো যে আমি যাবো, ওকে ভাত টাত খাইয়ে রেডি করে রাখ, তারপর আমি ওকে গিয়ে নিয়ে আসবো। তো আমি বললাম ঠিক আছে। তো যে ওকে মোসাম্বিটা কেটে দিই, তারপর আমি স্নানে চলে যাব। তো এখন 12:30 মতো বাজছে, তো এখন একটা ফল দিয়ে দিলাম, তারপরে ওই যে একটা সময় ওকে ভাতটা দিয়ে দেবো। আর বন্ধুরা ওই যে একটার সময় ভাত খাওয়াতে বসি, দিই 1:30টার সময় উঠি, পুরো মানে আধ ঘন্টা লাগে ওকে খাওয়াতে, মানে কি বলবো, আমার তো মাঝে মাঝে এত বিরক্ত লাগে। একদিন কি হয়েছে শোনো, একদিন আমার মা মানে শাশুড়ি মাকে বললাম যে একটা ডিম ছিল, তো আমি বললাম তুমি খাই দাও, আমি কি করছিলাম, বললাম তুমিই খাই দাও, তো বললো ঠিক আছে, দিয়ে খাওয়াচ্ছিলো, বাপরে খাওয়াতে খাওয়াতে বলছে বাবারে পাগল হয়ে যাবো, ওকে একটা ডিম খাওয়াতে গিয়ে। আমি বলছি তাহলে মানে একটা দিন যদি পুরো দিন যদি মানে ওকে বলা হয় যে খাইয়ে দাও তুমি, তাহলে মা তো, আমি বলছি তুমি তো একদম পুরো পাগলই হয়ে যাবে। বলছে হ্যাঁ সত্যি কথা, ওকে খাওয়ানো মুখের কথা নয়, ওকে যে সে খাওয়াতে পারবে না, মানে মানে প্রচুর ধৈর্য যায় ওকে খাওয়াতে গেলে। তো দেখো এদিকে বৃষ্টি কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে, মাম্মামকে ভাত খাইয়ে দিয়েছি, আমিও ভাত খেয়ে নিলাম, এবার উপরে চলে এলাম। আর মাম্মাম চলে গেছে কিন্তু মামার বাড়ি, বাবা এসেছিলো, তোমাদেরকে তো বললাম আসবে, তো বাবা এসেছিলো, মাম্মামকে নিয়ে চলে গেছে। আর আমি এবার উপর চলে এলাম, একটু ঘুমাবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।